আমার জীবনে আমি যেসব মানুষকে সম্মান দিয়েছি, ভালোবেসেছি এবং যে যে কথাই বলেছে সেটা শুনেছি, তারাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তাদের সম্মানের যোগ্য না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি আমি মঙ্গলবার মর্নিং থেকে। এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও, আজকে আসলে বুধবারের ভিডিও আপলোড করার কথা ছিল, বাট বুধবারের ভিডিওটা আবার রয়ে গিয়েছে। আমি খুব একটা ঝামেলার ভিতরে আবারও পড়ে গিয়েছি, যেহেতু আমার একজনের ভিডিও আবারও গ্যাপ পড়ে গিয়েছে। তা ভোরবেলা মনে করলাম যে এখানে একটু সবজি খিচুড়ি রান্না করি। সবজি বলতে আমার কাছে ছিল ধুন্দল, বরবটি, আলু, যেটা ছিল হাতের কাছে সেটা দিয়েই মশলা কষিয়ে সুন্দর করে চাল, ডাল, মুগের ডাল, মুসুরির ডাল আর চাল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপর আমি কিন্তু এখানে সবজিটা কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা চাল, ডাল আমি খুব সুন্দরভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে দিয়ে সুন্দরভাবে চাল ডালটা ভেজে নিব। মশলাটাকে এর আগে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু ব্যবহার করে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে বরবটি, শিম আর আলু যে দুধটা দেওয়া রয়েছে এটা দিয়ে খুব সুন্দরভাবে এখন চাল ডালটা ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত চাল ডালটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই চাল ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ, মানে একটা আহ, আপনার কাছে যেটার সাহায্যে আপনি নাড়াচ্ছেন সেটা একটু পাতলা পাতলা ভাব মনে না হবে। যখন মনে হবে যে আপনার নাড়াতে আর কষ্ট হচ্ছে না কিংবা একটু হালকা মনে হচ্ছে, তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে ভাজিটা। তারপর দেখেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, খিচুড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে পানি দেওয়ার পরে আপনি একটুখানি চেক করে নেবেন যে লবণের পরিমাণটা। এই পর্যায়ে এখানে যদি আপনার কাছে লবণের পরিমাণটা সঠিক মনে হয় তাহলে আপনি এখানে লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে কিন্তু খিচুড়িটাকে গ্যাসের চুলাতে বসাই এখন আমি 2টা ডিম ভাজি করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, একটুখানি ধনিয়া গুঁড়া আর একটা ম্যাগি মশলা দিয়েছি। ডিম ভাজির ভিতরে কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করলে কিন্তু ডিম ভাজিটার যে প্রপার যে টেস্টটা এটা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন, আর এটা খেতে কিন্তু আপনার কাছে কিন্তু অসাধারণ লাগবে। তারপর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিম ভাজিটা দিয়ে দেওয়ার পরে ডিম ভাজিতে এই মশলাগুলো দেওয়ার পরে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার আজকে ভিডিওটি যেহেতু একটু লং, তাই আমাকে পার্ট পার্ট করে ভিডিওটি আপলোড করতে হবে। কারণ লং ভিডিও যেহেতু, সেহেতু একটু পার্ট পার্ট করে আপলোড না করলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমার 2টা ডিম একসঙ্গে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপর কিন্তু আমি এখানে 2টা পার্ট করে নিয়েছি আর 3টে শুকনো মরিচ ভেজেছি। ডিম ভাজিতে শুকনো মরিচ দিলে কিন্তু ডিম ভাজিটা খেতে কিন্তু বেশ লাগে। তারপর এদিকে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা লো করে দিয়ে, যেহেতু এটা একটু পাতলা খিচুড়ি হবে তাই চুলার আঁচটা আমি এখানে লো করে দিয়েছি। চুলার আঁচ লো করে দিয়ে এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নিব। যেহেতু আমার বড় চামচটা নাই, তাই আমি ডাল ঘুটনির সাহায্যে এভাবে একটু ঘুটে নিলে কিন্তু, বা আমি কিন্তু 2 হাতের সাহায্যে কাজটি করেছি, বাট ক্যামেরা ধরার কারণে এখানে এক হাত দিয়ে করে আপনাদেরকে দেখাতে হচ্ছে। 2 হাতের ভিতরে ডাল ঘুটনিটা নিয়ে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে গেল পারফেক্ট এবং মজাদার সাজের পাতলা খিচুড়ি। তারপর এখানে বাবা ছেলে 2জনের জন্য আমি শরবত তৈরি করে নিব। ওর বাবা যখন বাসায় আসে তখন আমার ভিডিওগুলো লং হয়ে যায়, যেহেতু রান্না বেশি হয়, নাস্তার আয়োজন বেশি করা হয়, সব কিছু মিলায়ে আমার ভিডিওগুলো কিন্তু অনেকটা লং হয়ে যায়।
যাই হোক, কিছু করার নাই, লং হয়ে গেলেও ভিডিওটি তো আপলোড করতে হবে। তারপরে যে এখানে 2টা শরবত তৈরি করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস শরবত খেলে কিন্তু পেটটা একেবারে ঠান্ডা হয়ে যায়। তারপর আমার বাবা যেহেতু আগে স্কুলে যাবে, তাই আমের আচার দিয়ে আমার বাবাকে এখানে আমি আমার বাবাকে আমি, আপনারা দেখতেই পাচ্ছেন, ডিম ভাজি দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে ওকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আর বাবার প্লেটটা রেডি করবো। আমার বাবাকে মাত্র 2 চামচ খিচুড়ি দিয়েছিলাম। আর ওর বাবা যেহেতু অনেক বেশি পছন্দ করে, আর এই পাতলা খিচুড়িটা সাধারণত ওর বাবার জন্যই তৈরি করা হয়, তাই ওর বাবার প্লেটটা একটুখানি বেশি করে খিচুড়ি দিয়ে, ডিম দিয়ে, আচার দিয়ে দিয়ে দিয়েছিলাম। তবে ওই দিন শসা টমেটো কিছুই ছিল না, এগুলো থাকলে প্লেটটা আরো একটু বেশি কালারফুল হতো।